হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা রেসিপি ভিডিও। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কী রেসিপি তোমাদের দেখাবো। হ্যাঁ, আজকে তোমাদের দেখাবো ভেজ স্যান্ডউইচ। তো চলো শুরু করা যাক। তো দেখো, প্রথমেই আমি নোখলার জিরেটা ভেজে নিয়ে একটা মশলা তৈরি করে নেবো। আর কিচ্ছু দেবো না, শুধু জিরেটা ভেজে নিয়ে মশলাটা তৈরি করে নেব। তো যে কোনো রান্না এই জিরে ভেজে জিরে গুঁড়ো দিলে তার কিন্তু টেস্ট অনেকটা বেড়ে যায় অন্যান্য মশলার তুলনায়। তো দেখো, জিরেটা আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি সাইডে ওইটা নামিয়ে রেখে গ্যাসের মধ্যে তাওয়াটা বসিয়ে দিলাম গরম হওয়ার জন্য। আর এদিকে কি কি উপকরণ লাগছে চলো দেখিয়ে দিই। তো দেখো, এদিকে আলুটা আমি ম্যাশ করে নিয়েছি একদম ভালোভাবে। আর এদিকে লাগছে কিছু পনিরের টুকরো নিয়েছি, ক্যাপসিকাম কুচি, রেড ওই গ্রিন দুটো নিয়েছি, তোমরা একটা নিলেও চলবে। এদিকে দেখো, ধনেপাতা নিয়ে নিয়েছি কিছু কুচি করা, আর নিয়েছি টমেটো কুচি, আর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি। পুরোটাই করব ভেজ, তাই জন্য পেঁয়াজ ব্যবহার করিনি। আর এদিকে শসা আর গাজর একটু গোল গোল করে কেটে নিয়েছি। আর ব্রেড তো অবশ্যই লাগছে, যেহেতু স্যান্ডউইচ বানাচ্ছি। আমি কিন্তু ব্রাউন ব্রেড নিইনি, আমি এমনি নর্মাল ব্রেড নিয়েছি। তো দেখো, তাওয়াটা আমার গরম হয়েই ছিল, আমি তাই জন্য ব্রেডগুলো এক এক করে কিন্তু সেঁকে নিচ্ছি। তবে খুব বেশি সেঁকবো না, জাস্ট এপিটোপিট একটু সেঁকে নিচ্ছি। প্রথমে যেহেতু তাওয়াটা আমার খুব বেশি গরম হয়ে গেছিলো, তাই জন্য কিন্তু একটু প্রথমেরটা বেশি লাল হয়ে গেছিলো ব্রেডটা। এরপরেরগুলো আমি অতটা লাল করবো না, জাস্ট এপিটোপিট একটু সেঁকে নেব। ব্রাউন ব্রেডটা আমাদের বাড়িতে খেতে খুব একটা পছন্দ করে না, আমার ভালো লাগে কিন্তু বাড়ির লোক আর পছন্দ করে না বলে তাই আর ব্রাউন ব্রেডটা আনা হয় না। তোমরা চাইলে কিন্তু এটা ব্রাউন ব্রেডেও করতে পারো। তো চলো ঝটপট আমি ব্রেডগুলো সেঁকে নেবো। তো আমার সমস্ত ব্রেডগুলো শেখা হয়ে গেছে। আর এদিকে দেখো, আমার বাটার লাগবে, এটা তোমাদের দেখাতে মিস করে গিয়েছিলাম। তো জিরেটা তো আমি ভেজে রেখে দিয়েছিলাম, সেটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। তো এটাকে আমি এখন সাইডে রেখে দেবো চাপা দিয়ে। আর এদিকে দেখো, সমস্ত ব্রেডগুলো কিন্তু আমার শেখা হয়ে গেছে। এবার আমি ভিতরে যে পুরটা দেবো তার জন্য সেই পুরটা রেডি করতে হবে। তাই কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হতেই আমি দিলাম সর্ষের তেল। তোমরা কিন্তু এটা রিফাইন্ড অয়েলেও করতে পারো, আমি সর্ষের তেলে করছি। আর তেলটা খুব ভালোভাবে গরম করে নেবো, আর কড়ার চারিপাশে কিন্তু লাগিয়ে নেবো। তো দেখো বন্ধুরা, তেলটা কিন্তু আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। তো এবার আমি প্রথমেই দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নের জন্য। তো গোটা জিরেটা দিয়ে একটু লাল লাল করে ভাজা হয়ে যেতেই তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকামগুলো। তো ক্যাপসিকামগুলো আমি দেখো লম্বা লম্বা করে কেটেছি, তোমরা কিন্তু চৌকো করেও কাটতে পারো। তো ক্যাপসিকামটা দেওয়ার পরেই আমি টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। তো খুব বেশি আমি ইনগ্রিডিয়েন্টস নিইনি এটা বানানোর জন্য, তো তাই টমেটোটা একটু ভাজা ভাজা করে নেবো, ক্যাপসিকাম আর টমেটোটা। তারপরে আমি কিন্তু এই যে ম্যাশ করে আলুটা রেখেছিলাম না, আলুটা কিন্তু এবার দিয়ে দেব। তো দেখো, দিয়ে দিলাম কড়াইতে। এবার খুব ভালোভাবে কিন্তু আমি পুরোটা ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিলাম নুন, টেস্ট অনুযায়ী অবশ্যই। দিয়ে দেবো ধনেপাতা কুচি, যে লঙ্কাগুলো কুচিয়ে রেখেছিলাম কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দেবো পনিরগুলো, স্লাইস করে কাটা পনিরগুলো। তো সমস্তটা দিয়ে এবার খুব ভালোভাবে আলুর সঙ্গে মিশিয়ে নেব। এবং বেশ কিছুক্ষণ থেকে আমি কিন্তু মশলাটা কড়াতে কষাবো এবং ভেজে নেব, যাতে আলুর মধ্যে যে জলটা আছে সেটা যেন শুকিয়ে যায় খুব ভালোভাবে। তো দেখো, সমস্ত মশলাটা আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এই পর্যায়ে ওপর থেকে বেশ অনেকটা পরিমাণে বাটার দিয়ে দিলাম। বাটার দিতে এর টেস্টটা কিন্তু অনেকটা বেড়ে যাবে, আর আলুগুলো একদমই কড়ার গায়ে আর লাগবে না। তো এটাকে আমি খুব ভালোভাবে শক্ত মতো একটু করে নেবো। তো আলুগুলো দেখো এখনও কিন্তু বেশ নরম নরমই আছে, এটা একটু যেন শক্ত হয়ে যায়। তো দেখো, আমি এইভাবে কিন্তু পুরোটা ভালোভাবে মিশিয়ে ও ভেজে নিচ্ছি। আর এখানে দেখো, আমার কিন্তু সমস্তটা কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেছে, তাই আমি ওপর থেকে জিরে গুঁড়োটা ছড়িয়ে দিলাম। আর দেখো, পুরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে ঢেলে নেব একটি পাত্রের মধ্যে। তো পুরটা ঢেলে নিয়ে ঠান্ডা মতো হয়ে গেছে। আর দেখো, এখানে সমস্তটা নিয়ে আমি বসে গেছি। যে পুরটা বানালাম সেটা নিয়েছি, স্যালাড কুচিটা নিয়েছি টমেটো সস ও বাটার। তো এবার একটা থালার মধ্যে আমি 4টে ব্রেড সাজিয়ে নিয়েছি এবং প্রথমেই দিয়ে দিলাম টমেটো সস। তো সসটা দিয়ে আমি ভালো করে কিন্তু একটা চামচের পিছনের সাহায্যে পুরো ব্রেডটার মধ্যে মাখিয়ে নেব। তোমরা চাইলে কিন্তু টমেটো সসের পরিমাণ আরও একটু বেশি দিতে পারো, আমি খুব বেশি দিলাম না। আর যেহেতু টমেটো সস আবার খাওয়ার সময় নেব তাই জন্য। তো দেখো, খুব ভালোভাবে এটা মিশিয়ে নিই। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমি যে ওই পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু এবার ওপর থেকে দেব। দেখো, ব্রেডগুলোতে আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। আর এক হাতে যেহেতু কাজটা করছি একটু অসুবিধা হচ্ছে, সেটা নিশ্চয়ই তোমরা দেখে বুঝতে পারছো। তো দেখো, এবার আমি কিন্তু ওই যে আলুর পুরটা বানিয়েছিলাম না, ওই পুরটা দিয়ে দিলাম। আর এই পুরটা কিন্তু এমনিও খেতে কিন্তু দারুণ লাগছে।
তো সেরকম কিছুই মশলা দেওয়া নেই, তাতেও কিন্তু যেহেতু পনিরটা পড়েছে না, বেশ ভালো লাগছিলো খেতে। তো দেখো আমি কিন্তু একটার মধ্যে ভালোভাবে আলুটা চারিদিকে মাখিয়ে নিয়ে ওপর থেকে স্যালাডগুলো দিয়ে দিচ্ছি। তো যেহেতু আমি পেঁয়াজটা স্কিপ করেছি, তাই কিন্তু গাজর আর শসা দিয়ে করছি। তোমরা কিন্তু এটা আমিষ করলে তখন কিন্তু পেঁয়াজ এতে দিতে পারো। তো মানে স্যালাডটা ওপর থেকে দিয়ে ওপর থেকে আরও একটা ব্রেড আমি চাপা দিয়ে দিলাম। আর এইভাবেই দেখো প্রতিটাতে আলুগুলো দিয়ে এবার আমি দেখো ব্রেডটা যে ওপরে চাপা দিয়েছিলাম সেটাতে না বাটার লাগাতে ভুলে গিয়েছিলাম। তো তাই জন্য আমি আরও একটা ব্রেড ওপরে চাপা দিয়ে সেটার ওপরে বাটার লাগিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদের। ওপরেরটা এখন বাটারটা লাগাচ্ছি, তারপরে যখন তাওয়াতে দেবো তখন কিন্তু নিচের ব্রেডটাতেও বাটার লাগিয়ে নেব। তো দেখো খুব ভালোভাবে কিন্তু উপরের ব্রেডটাতে আমি বাটারটা লাগিয়ে নিলাম। আর তোমরা কিন্তু চাইলে এটা না, যেহেতু মানে ব্রেডটা আমি প্রথমেই শিখে নিয়েছিলাম, তাহলে কিন্তু তোমরা আর না শিখেও এটা খেতে পারো। আমি কিন্তু উপর থেকে বাটার লাগাচ্ছি, এটা আরও একটু শেখে নেব যাতে টেস্টটা আরও একটু বেশি বেড়ে যায়। তো এইভাবে আমি প্রতিটা ব্রেডের কিন্তু উপরে বাটার লাগিয়ে নেবার, প্রতিটা ব্রেডে যেইভাবে ভেতরে আলুর পুর দিয়ে তার উপরে স্যালাড দিয়ে তার উপরে আরও একটা ব্রেড দিয়ে তাতে আমি বাটার লাগিয়ে নিয়ে ফিরে আসছি। তো সমস্ত স্যান্ডউইচগুলো আমি রেডি করে চলে এসেছি রান্নাঘরে, আর তাওয়াটা গ্যাসে গরম বসিয়ে দিচ্ছি। তো এরকমভাবে এক একটা স্যান্ডউইচ নেব এবং তাওয়ার মধ্যে দিয়ে হালকা, গ্যাসের ফ্লেমটা অবশ্যই হালকা রাখবে যখন স্যান্ডউইচটা তাওয়াতে দেওয়া হবে, আর এপিট ওপিট একটু সেঁকে নেবো যাতে বাটারটা মেল্ট হয়ে যায়। তো এইভাবে প্রতিটা স্যান্ডউইচ কিন্তু আমি বানিয়ে নেব। খুব বেশি শেখার একদম প্রয়োজন নেই, যেহেতু ব্রেডটা আগে থেকেই শেখা আছে। হালকাভাবে সেঁকে নিলে জাস্ট তোমার স্যান্ডউইচ একদম রেডি। তো চলো সমস্ত স্যান্ডউইচগুলো রেডি করে নিয়ে আমি ফিরে আসছি আবার। কি জানো তো বন্ধুরা, যারা নিরামিষ খেতে পছন্দ করো তাদের জন্য তো এটা দারুণ একটা রেসিপি, আর বাচ্চাদের জন্যও কিন্তু একটু দারুণ রেসিপি আছে টিফিনের জন্য। তো টিফিনে যদি এইরকম স্যান্ডউইচ বানিয়ে দেওয়া যায় না, তাহলে কিন্তু টিফিন বক্স কখনোই কিন্তু খালি ছাড়া ভর্তি কখনো ফিরবে না। ঝটপট এই রেসিপি অবশ্যই টিফিনে বানিয়ে দিতে পারেন। আর উপোসে বা কোনো পুজো আর্চা থাকলে যখন নিরামিষ খেতে হয় তখনও কিন্তু টিফিনে এরকম বানিয়ে নেওয়াই যায়। তো চলো দেখো আমার কিন্তু সমস্ত স্যান্ডউইচগুলো কিন্তু সেঁকে নেওয়া হয়ে গেছে, মানে একদম খাবার জন্য রেডি হয়ে গেছে স্যান্ডউইচগুলো। এবার ঝপাঝপ গরম গরম নাও, সস আর দিলেও হবে না দিলেও হবে, এটা তোমাদের পছন্দ মতো যে তোমরা আর সস এর সঙ্গে ইউজ করবে কি করবে না। তো দেখো বন্ধুরা, স্যান্ডউইচগুলো কিন্তু আমি মাঝ বরাবর কেটে নিয়েছি এবং একটা প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর ছড়িয়ে দিয়েছি ওপর থেকে একটু টমেটো সস। তো আজকের রেসিপি ভেজ স্যান্ডউইচও তোমরা বলতে পারো, পনির স্যান্ডউইচও বলতে পারো, আবার পটেটো স্যান্ডউইচও বলতে পারো। তো যেটা ইচ্ছা তোমরা কিন্তু এটার নাম দিতে পারো। তো আজকের এই রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই কিন্তু এই রেসিপিটা একদিন ট্রাই করো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আবার তোমাদের সঙ্গে নেক্সট দিন নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।